আমরা সবাই দেখেছি মা গঙ্গা তার সকল পুত্রদের জলে ভাসিয়ে দিয়েছিলেন। আর এর পেছনে রয়েছে একটি কাহিনী। একবার রাজা শান্তনু জঙ্গলে শিকার করার জন্য গেছিলেন। তখন তিনি মা গঙ্গাকে দেখে তার প্রেমে পড়ে যান এবং তাকে বিয়ে করতে চান। মা গঙ্গা তাতে রাজি হন, কিন্তু তিনি একটি শর্ত দেন যে তিনি যা কাজ করবেন তাতে কোনো রকমের বাধা দেওয়া যাবে না, আর যদি কোনো রকমের কোশ্চেন করা হয় তাহলে তিনি তাকে ছেড়ে চলে যাবেন। রাজা এটাতে রাজি হয়ে যায়। এরপর দুজনের বিবাহ হয়ে যায়। তারপর মাতা গঙ্গা একটি পুত্রের জন্ম দেয়। তিনি সেই পুত্রটিকে নদীতে ভাসিয়ে দেন। পেছন থেকে রাজা শান্তনু এই সমস্ত কিছু দেখছিলেন, কিন্তু শর্তের কথা মাথায় রেখে তিনি মাতা গঙ্গাকে কিছু জিজ্ঞাসা করেননি। কিছু সময় পর দ্বিতীয় সন্তানের জন্ম হয়, তিনি তাকে নদীতে ভাসিয়ে দেন। এভাবে তিনি সকল পুত্রদের নদীতে ভাসাতে থাকেন এবং যখন 8 নম্বর পুত্রের জন্ম হয় তখন তিনি তাকে জলে ভাসাতে যান, কিন্তু রাজা শান্তনু তাকে বাধা দেন এবং এর কারণ জানতে চান। মাতা জানান বশিষ্ঠ মুনির এক অভিশাপের কারণে তার 8টা পুত্র সারা জীবন দুঃখ ভোগের অধিকারী ছিল। তারা সারা জীবন কষ্টই সহ্য